মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো ভয়ঙ্কর গুনাহ গীবত। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু চিন্তা করে দেখুন ভাইরা, আপনার সামনে যদি একটা মৃত মানুষের লাশ রাখা হয় আর আপনাকে বলা হয় এসো এর গোশত খাও, আপনি কি তা করতে পারবেন? শুধু পারবেন না, বরং ঘৃণায় আপনার মন ভরে যাবে। কিন্তু অবাক করার বিষয় হলো, এমন একটা কাজ আছে যেটাকে আল্লাহ তাআলা ঠিক এই ভয়ঙ্কর দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন। আর দুঃখের বিষয়, আমরা অনেকেই প্রতিদিন সেই কাজটি করছি, অথচ বুঝতেই পারছি না যে আমি আমার মৃত ভাইয়ের লাশ চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। হ্যাঁ ভাইরা, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন। প্রিয় ভাই ও বোনেরা, গীবত বলতে আমরা কি বুঝি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে গীবত কি। তিনি বলেছিলেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, যদি সেই কথাটা সত্য হয়? তিনি বললেন, যদি সত্য হয় তাহলেও সেটা গীবত, আর যদি মিথ্যা হয় তাহলে তো তুমি তার উপর অপবাদ আরোপ করলে। সহিহ মুসলিমের হাদিস। আজ আমাদের সমাজে গীবত যেন একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আত্মীয়দের আড্ডা, অফিসের চা স্টল, বন্ধুদের গ্রুপ, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গাতেই মানুষের দোষ নিয়ে আলোচনা যেন বিনোদনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ বলছে অমুকের সংসারে সমস্যা চলছে, আবার কেউ বলছে তমুক লোকটা আসলে খুব খারাপ। কেউ আবার ইউটিউব বা ফেসবুকে ঘন্টার পর ঘন্টা মানুষের সমালোচনা শুনে আনন্দ পাচ্ছি। আমরা হয়তো মনে করি আমি তো সত্য কথাই বলছি, কিন্তু সত্য কথা হলেও যদি সেটা মানুষের অনুপস্থিতিতে বলা হয় এবং সে শুনলে কষ্ট পায়, তাহলে সেটাই তো গীবত। একবার ভেবে দেখুন, আমরা নিজের দোষগুলো লুকিয়ে রাখতে কতই না ব্যস্ত থাকি, কিন্তু অন্যের দোষগুলো প্রকাশ করতে উৎসাহী আর উৎসাহী। নিজের গুনাহ নিয়ে আমাদের কোনো লজ্জা নেই, কিন্তু অন্যের ভুল নিয়ে আলোচনা করতে আমরা খুব আগ্রহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এমন মানুষও আসবে যার নামাজ, রোজা, দান সাদকা সব থাকবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারো সম্মান নষ্ট করেছে, কারো বিরুদ্ধে কথা বলেছে। তখন তার আমলগুলো সেই সব মানুষের মধ্যে বন্টন করে দেয়া হবে, আর নেকি শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার উপর চাপিয়ে দেয়া হবে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিমের হাদিস। একটু নিচের দিকে তাকিয়ে দেখুন ভাইরা, আমি কি অন্যের দোষ নিয়ে বেশি ব্যস্ত, নাকি নিজের সংশোধন নিয়ে? আমি কি এমন কোনো মানুষের কথা বলছি যে সামনে থাকলে হয়তো সেই কথাগুলো বলতে পারতাম না? আমরা যেন ভুলে না যাই যে মানুষের সম্মান খুব মূল্যবান। একজন মুমিনের হৃদয় ভেঙে দেওয়া সহজ ব্যাপার নয়। তাই আসুন আজ থেকেই একটা সিদ্ধান্ত নিই, আমি মানুষের দোষ নিয়ে নয়, নিজের আমল নিয়ে ব্যস্ত থাকব। যদি কারো ব্যাপারে ভুল করে কিছু বলে থাকি, তাহলে আল্লাহর কাছে তওবা করব এবং সম্ভব হলে সেই মানুষের কাছেও ক্ষমা চাইব। কারণ আল্লাহ তাআলা আয়াতের শেষেই আসার কথা শুনিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। আল্লাহ তাআলা আমাদের জিহ্বাকে গীবত, অপবাদ ও মানুষের সম্মান নষ্ট করা থেকে হেফাজত করুন। আমিন।